এই যে এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা কবরস্থান, যাই দেখে আসি কি অবস্থা নাকি। ওকে ভাইয়া, চলেন। দেখে আসি। সেই একটা সেরকম জায়গা কবরস্থান। সে একটা কঠিন জায়গা, যে না আসবে সে বুঝবে না। এদিকে একটা জিনিস ফলো করছেন, হুম, দেখেন তাদের কবরের যে মানে কি পরিমাণ পরিষ্কার দেখছেন, দেখেন কি পরিমাণ পরিষ্কার তাদের কবরের জায়গাগুলো। আর আমাদের দেশের কবর কতটা অগোছালো, কতটা নোংরা, গাছপালা দিয়ে একদম জঙ্গলে থাকে, ঠিক না? হুম, হুম। দেখেন তাদের কি পরিবেশ, দেখেন মানে মনে হয় যে এখানে আপনি কবর নাকি মানে বুঝাই যায় না, আপনি কোনো ভয় এখানে কাজ করে না। এই পর্যন্তই শেষ সেটা। এইগুলা কি জানেন, এগুলো বুঝেন, মানে এগুলা এগুলো সিস্টেম কি বুঝেন বলেন তো। যেখানে আমাদের আছে আমি আপনাদের বললি, এটা হলো আপনার, এগুলো হচ্ছে আপনার কফিন সিস্টেম, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনার কফিন সিস্টেম, মানে এগুলো বক্স আর কি, আপনার এগুলো হচ্ছে বক্স, বুঝছেন? এগুলো আপনার কফিনের ভিতরে লাশ ঢুকায়, ভিতরে বড় বক্স, বড় খালি জায়গা আছে, হুম এটা ঢুকায় দেয়। যখন আবার এটা রিপ্লেস করা যায়, আবার কারো বের করে আবার কারো ঢুকানো যায় আর কি, নতুন কোনো লাশ ঢুকানো যায়। একটা জিনিস ফলো করে দেখেন, এই লোকটা জন্ম হয়েছে দেখেন 1891-তে জন্ম, মৃত্যু 1975। তাহলে তা ওনার বয়স কত? উনি প্রায় 84 বছর বয়স উনি মারা গেছে এই লোকটা। উনি আর মহিলারা 1897, 1973, উনি প্রায় 76 বছর বেঁচে ছিল, ঠিক না? দেখেন এই দেখেন, সেটা জানি না, হয়তো বা স্বামী স্ত্রী, কিন্তু এখানের মানুষগুলো কতদিন বাঁচে, মানে এর উপর মানুষগুলো মিনিমাম 80, 100, 105, 10 সবসময় তারা এইভাবেই বাঁচে আর কি। আর ওনার এই মহিলা 1910-এ জন্ম, মেবি 1910, মৃত্যু 1997। তাহলে উনি কতদিন? 87 বছর না মেবি? হ্যাঁ, 87 বছর ওনার বয়স। মানে এই জায়গা যা আছে প্রত্যেকটা, মানে এগুলো বক্স, মানে বক্স সিস্টেম। আবার যারা চায় তারা আবার ওইখানে সমাধি করতে পারে, মানে মাটির মধ্যে সমাধি করে, আবার যারা আছে বক্সের মধ্যে সমাধি করে, ঠিক আছে না ব্যাপারটা? আসেন। এই কবরস্থানটা বেশি বড় না, ছোট, বুঝছেন? বেশি বড় না, ছোট। আসলে আমরা বের হয়ে যাই। এটা কিন্তু সুইজারল্যান্ডের একটা কবরস্থান। আমরা কিন্তু এখন বর্তমান সুইজারল্যান্ড আসছি, ঠিক আছে? যে সুইজারল্যান্ড আসছি ঘুরতে বা কাজের সন্ধানে আসছি, চিন্তা করলাম যে না, কবরস্থান আছে, জায়গাটা দেখে যাই। দেখেন কি সুন্দর, কবরও তো সুন্দর করে সাজাইতে পারে, না দেখলে বিশ্বাসই হয় না, ঠিক না? বাংলাদেশের শেখ মুজিবের কবর কিভাবে রাখে? না, মুজিবুরের কবর ঠিক আছে, না সেরকম ভাবে ঠিক আছে, বাংলাদেশের অবস্থা কি করছে দেখছেন? ওইটা নষ্ট করে ফেলেছে, দেখেন বাংলাদেশে এটা কি অবস্থা? অস্থির। মানে কবর যত সুন্দর করে রাখা যায়, মানে এই জিনিসটা বারবার মনে হইতেছে আমার। একটা মানুষ বলে চর থাকে যে বাংলাদেশে এরকম চর্দা ছিল নাই, সে একটা জায়গা। এই যে আমি আর আমার এক ভাই নিয়ে আসছি, আরো কিছু লোক আছে।
এই যে বন্ধ হয় মনে হয়। চলেন আমরা বের হয়ে যায়, আর এখানে বিশেষ থাকার দরকার নাই। এই জাস্ট সুন্দর। এই যে একটা বাচ্চা মারা গেছে, এটা কিন্তু একটা বাচ্চা, বুঝছেন? এই দেখেন, এটা 80-তে জন্ম, 81-তে মারা গেছে, বুঝছেন? 1 বছর বয়স বাচ্চাটার। দেখেন কত সুন্দর। এই বাচ্চাটার মাত্র 1 বছর বয়সে মারা গেছে। আসেন তা আমরা বের হয়ে যাই নাকি? আরেকবার শেষ দেখাটা দেখে নিই। নিয়ে গেছে আমার সিভিল। চলেন। নিয়ে গেছে। কিনে গেছে? পয়সা নিয়ে গেছে। কইতে? এই দিকে। কেমনে? হ্যাঁ হ্যাঁ, খাই দিছে সুইজারল্যান্ডে। বুঝি না সুইজারল্যান্ডে পয়সা খাই দিছে। কিভাবে খাইছে। নেট নিয়ে গেছে গা, পয়সা খেয়ে গেছে। সুইজারল্যান্ডে নেট গেছে। এই যে আমরা বের হয়ে যাচ্ছি, এটাই সে কবরস্থানের মূল যে ফটক, সেইটা আর কি, মেইন দরজা। হ্যাঁ, এই যে আমরা বের হয়ে যাচ্ছি।